সো ফ্রেন্ডস, আইপিএল খেতাব জয়ের পরেই কেকেআর শিবিরে বড় ঝটকা। ক্রিকেট ভক্তগণ সকলের ধারণা কেকেআরের সফলতার অন্যতম কর্ণধর গৌতম গম্ভীর। তিনি কি কেকেআর ছাড়ছেন? টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড়ে গৌতম গম্ভীরকেই আগিয়ে রেখেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞগণ। তো কাপ জয়ের পরেই জয় শাহের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়। তো এই ভিডিওতে জানতে পারবো জয় শাহের সঙ্গে ঠিক কী চুক্তি হয়েছে, তিনি কোচ হওয়ার জন্য কী বলেছেন। তো কেকেআর ম্যানেজমেন্ট কিকবাসকে নিশ্চিত করেছে গৌতম গম্ভীর আমাদের ছেড়ে চলে গেছেন। ভারতীয় দলের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর। বিসিসিআই সচিবের অনুরোধেই গৌতম গম্ভীর কোচ হতে রাজি হয়েছেন। গৌতম গম্ভীর শর্ত দিয়েছেন যে আমার নাম পুরোপুরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমি এই ফর্মটি পূরণ করব না। তো 27শে মে ছিল প্রধান কোচের ফর্ম পূরণের শেষ তারিখ। তো জয় শাহ আশ্বস্ত করেছেন আপনার ফর্ম পূরণ করার পর আমরা কারোর কাছে যাব না। এটা শুনেই প্রধান কোচ হতে রাজি হয়েছেন গৌতম গম্ভীর। তো গৌতম গম্ভীর 2007 সালে টি-20 বিশ্বকাপ এবং 2011 সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নায়ক ছিলেন। অপরদিকে গৌতম গম্ভীর 2012 এবং 2014 সালে অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন করেছিলেন। তো এখন মেন্টর হিসেবে তৃতীয় খেতাব দিয়েছেন। তো আইপিএলের ফাইনালের পর বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবং গৌতম গম্ভীরকে অনেকক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল। তো সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সো বন্ধুরা, আসুন আরও একটু বিস্তারিতভাবে আলোচনা করি। তো ভারতীয় দলের কোচের দায়িত্বে গম্ভীরই নিশ্চিত করলেন আইপিএল দলের কর্ণধার। তো শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে টিম ইন্ডিয়ার নয়া কোচের নাম। তো কে হচ্ছেন টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ? ডাব্লিউর জুতোয় পা গলিয়ে কে রোহিত শর্মাদের দায়িত্ব সামলাবেন? তো গত কয়েকদিন ধরেই এ নিয়ে জল্পনা চলছে। সব ঠিকঠাক থাকলেই বাকিদের পেছনে ফেলেই সেই দায়িত্ব পেতে চলেছেন গৌতম গম্ভীরই। আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির মালিক অত্যন্ত সেই খবর নিশ্চিত করেছেন বলে জানানো যাচ্ছে। তো গৌতম গম্ভীর প্রাক্তন ভারতীয় ওপেনার, আইপিএলে সফলতম অধিনায়ক, দুবার কলকাতা নাইট রাইডার্সের ট্রফি জিতিয়েছেন ক্যাপ্টেন হিসেবে। আর সেই নাইট মেন্টর হিসেবে কামব্যাক করে আবার দলকে সাফল্য শিখরে পৌঁছে দিয়েছেন। 10 বছর পর চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে কিং খানের দল। তো এবার তার নামের পাশে বসতে চলেছে নয়া তকমা বলে খবর। তো তিনি হতে চলেছেন ভারতীয় দলের হেড স্যার। তো দেশকে লিয়ে কারনা হ্যায়, অর্থাৎ দেশের জন্য করতে হবে, এই মন্ত্রেই এবার টিম ইন্ডিয়ার কোচ বেছে নিতে চলেছে বিসিসিআই। আর সম্প্রতি বোর্ড সচিব জয় শাহ গম্ভীরের কথোপকথনের পর কি বাকি আবেদনকারীদের পিছনে ফেলে দিয়েছেন গতি। কারণ তিনি যেভাবে দেশের জন্য ভাবেন, দেশের প্রতি তার যে আত্মত্যাগ তা সবার ক্ষেত্রে নজরে পড়ে না। তাছাড়া তার ক্রিকেটীয় বুদ্ধিও অতুলনীয়। কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও মেন্টর হিসেবে তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন। কেকেআরের চ্যাম্পিয়ন করার পাশাপাশি গত 2 মরশুমে মেন্টর হিসেবে লখনৌ সুপার জায়ান্টকে আইপিএলের প্লে অফে তুলেছেন। তো কিকবাজের খবর অনুযায়ী ইতিমধ্যে নাকি গম্ভীরের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। এবার শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা। তো খুব তাড়াতাড়ি নতুন কোচের নাম জানিয়ে দেবেন বিসিসিআই। যদি তিনি কনফার্ম হয়ে বলে দেন যে গম্ভীরকেই ভারতীয় দলের হেড কোচ করা হবে, তাহলে তিনি আবেদন করবেন। তো এই চুক্তিতেই জয় শাহ রাজি হয়েছেন এবং তাকে আবেদন করতে বলেছেন। তো সিদ্ধান্তটি ঠিক না ভুল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো বন্ধুরা, গম্ভীর ভারতীয় দলের হেড কোচ হয় আপনার মতামত অবশ্যই জানাবেন। তো আমরা যেমন কেকেআরের ফ্যান, ঠিক তেমনই আমরা ভারতীয় নাগরিক হিসেবেই দেশকে ভালোবাসি। তো আমরা চাই কেকেআরের মতো ভারতীয় দলকে গম্ভীর সফলতার শিখরে পৌঁছে দিক। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেল প্রথমবার হতে হলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।